হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমাদের এখানে ঈদ, বাংলাদেশে কালকে। তা আমরা ঈদের দিন আজকে আমরা কোথায় যাচ্ছি তা আমার হাজবেন্ড বলবে। বলো, আমাদেরকে নিয়ে কোথায় যাচ্ছ? আজকে দুবাইতে ঈদ করলাম, কালকে মাস্কাট ওমানে ঈদ করার একটা পরিকল্পনা আছে। তাহলে আমরা দুইটা কুরবানির ঈদ করতে পারবো। একটা দুবাইয়ের সাথে করলাম আজকে, আর কালকে করবো বাংলাদেশের সাথে। ওমানে তো বাংলাদেশের সাথে, তো আমরা ওমানের উদ্দেশ্যে রওনা দিছি। তারপরে ওখানে যাওয়ার পরে আপনাদের সাথে ওখানকার অভিজ্ঞতা শেয়ার করবে আমার ওয়াইফ। আর রাস্তায় তো মাঝে মধ্যে যে পাহাড়ি সৌন্দর্যগুলো আছে এগুলোতে টুকটাক আমরা শেয়ার করবোই আপনাদের সাথে, সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম। আর আমার হাজবেন্ড বলতেছে চলো আমরা লং ড্রাইভে যাই আজকে ঈদের দিন। তো আমি বললাম যেহেতু ঈদের দিন আমরা কোথাও দূরে কোথাও যাবো, তাহলে চলো আমরা ওমান যাই। ওমান গেলে তাহলে আমরা এখানে আজকে ঈদটাও করতে পারতেছি, আবার কালকেও ঈদটা করতে পারতেছি, কারণ ওমান বাংলাদেশের সাথে ঈদ। তো আমরা এখন রওনা দিচ্ছি, আমাদের পাশেই থাকবেন। আমরা পার্কিং এর কাছে যাচ্ছি। ওই যে আমার টুনটুনি পাখিটা হেঁটে হেঁটে যাচ্ছে। কোথায় যাচ্ছ তুমি? পার্ক। এই যে ঈদ মোবারক বলো, বলো ঈদ মোবারক বলো। এই যে বলো ঈদ মোবারক, ঈদ মোবারক। আজকে আমি আপনাদের টাকা দেখাবো। এই যে আমাদের টাকা আমার আম্মু দিছে, কারণ ঈদ মোবারক দিছে। সালামি দিছে আম্মু? হ্যাঁ। আব্বু দেয় নাই? না দেয়নি। হ্যাঁ, আব্বু দেয় না, আম্মু দেয়। হ্যাঁ। তোমাকে কে টাকা দিছে দেখাও তো তোমার ব্যাগে। এটা তো টাকা না, এটা তো কাগজ। এই দেখো টাকা নাও, এই দেখো এই টাকা। এই যে তোমাকেও টাকা দিছে? কে টাকা দিছে? এই টাকা মাম্মি দিছে? ও, মাম্মিকে থ্যাংক ইউ বলো, বলো থ্যাংক ইউ। গাইস, আমরা গাড়িতে উঠে গেছি, এখন আমরা ওমানের উদ্দেশ্যে রওনা দিব। এই তো, আসলে গাড়ি থাকলে একটা সুবিধা, যখন যেখানে ইচ্ছা সেখানে চলে যেতে পারি। কিছু বলবে মেহেরা? কি বলবে বলো? এটার মধ্যে কি আছে? শুধু পাসপোর্ট না? হ্যাঁ গাইস, আমরা রাস্তাতে যাচ্ছি। ওমান বর্ডার কত কিলোমিটার? আমাদের বাসা থেকে ছিল 167 কিলোমিটার। ওমান বর্ডার যেতে লাগবে 167 কিলোমিটার। তার মধ্যে আমরা কত কিলোমিটার চলে আসছি? প্রায় 60-70 কিলোমিটার। অর্ধেক রাস্তা চলে আসছি, আর অর্ধেক রাস্তার বর্ডার চলে যাব। আমাদের গাড়ির স্পিড এখন 120 কিলোমিটার প্রতি ঘন্টা। চাইলে 140 কিলোমিটার প্রতি ঘন্টায় যেতে পারি, কিন্তু অত জোরে যাব না। আস্তে আস্তেই যাও। আস্তে তাও 120 কিলোমিটার পার আওয়ার, মিনিটে 2 কিলো করে যাচ্ছে। তাও তো তাড়াতাড়ি চলে আসছে। আমরা যাচ্ছি আলাইন বর্ডার চলে যাবো। খাতমাল শিখলাম, বর্ডারের নাম হচ্ছে খাতমাল শিখলাম। তবে এইদিকে কি সুন্দর সবুজ, তাই না? তোমার হচ্ছে আলাইনে আরো গাছ বেশি। আলাইনে গাছ বেশি, হ্যাঁ। আরো গ্রিন। আমরা কিন্তু এখনো দুবাইতেই আছি। এটা হচ্ছে দুবাইয়ের এরিয়া, দেখছি গ্রাম। এটা হচ্ছে দুবাইয়ের গ্রাম, পল্লী এলাকা। এটা কিন্তু গ্রামের বাড়ি। খেজুরের বাগান টাগান আছে, এগুলো মাজরা, আরবিতে বলে মাজরা। এখন আর সেই ভিউটা আসতেছে না। সামনেটা পার হয়ে যাবো। গাইস, এত সুন্দর একটা ভিউ দেখছিলাম, মানে ভিডিও অন করার সাথে সাথেই মানে রাস্তা রেখে চলে আসছি। হ্যাঁ, অনেক সুন্দর। আপনাদেরকে আমি দেখাইতে পারলাম না। সামনে আবার এই যে পাহাড়ের উপরে উঠতেছি, নামার মতো হয়তো বা থাকতে পারে। আমরা এখন আছি আলাইনের পরে কি? আলাইনের পরে ওমান। 140 রাস্তা দেখছো? হ্যাঁ, 140। সারা বাংলাদেশে আছে 140 রাস্তা। আমরা তো 140 যাচ্ছি না, আমরা 122 যাচ্ছি। আগে 140 যাচ্ছিলাম, কারণ আমার বাচ্চাকে চাপতে তো। আর বাচ্চারা সবাই ঘুমিয়ে গেছে, দুইটা বাচ্চা। 122 যাচ্ছে তাই। আর রাস্তাটা দেখেন, মনে হচ্ছে গেমস, মনে হচ্ছে কি রোলার কোস্টার। হ্যাঁ, এই দেখো, এইবার ভিউটা দেখো, দুই সাইডের ভিউটা দেখো। হ্যাঁ, অনেক সুন্দর, লাল বালির মরুভূমি এটা। হ্যাঁ, আর এই দেখেন, এগুলো হচ্ছে খেজুর গাছ। জঙ্গল দেখো।
দেখাইতেছে, তখন এই মানে পার হয়ে আসি, আমি আর ভিউটা নিতে পারি না। ডাক্তার আসিবার পূর্বে রোগী মরে ভূত। হ্যাঁ, ক্যামেরা অন করতে করতেই মানে জায়গাটা পার করে চলে আসি। আর 120 মানে চালানো হচ্ছে গাড়ি, এতে বোঝেনি মানে কত দ্রুত চলে আসতেছি। খেজুর বাগান অনেক বড়, কিন্তু এটা এই খেজুর বাগান। ওই দূরে পাহাড়গুলো দেখতে পাচ্ছ, ওই যে বাম পাশে, ওগুলো কিন্তু ওমানের পাহাড়। ওই যে দূরে আমি দেখতে পারতেছি, কিন্তু ক্যামেরায় দেখা যাচ্ছে না। আসবে না, সন্ধ্যা হয়ে গেছে তো। আকাশের হিউম্যানিটি আছে প্রচুর, এই জন্য ওগুলো দেখা যাচ্ছে না। কিন্তু এখান থেকে আমি খালি চোখে দেখতে পাচ্ছি, ওমান দেখতে পাচ্ছি। সূর্যটা ডুবে যাচ্ছে, এগুলো সব লাল বালি। মরুভূমির দেশে থাকি, আমাদের শুধু মরুভূমি দেখাই। আর আমার এই পাশে সব রাজকীয় ভিলা, ডুপ্লেক্স, সবগুলো ডুপ্লেক্স আরবিদের। এই যে রাস্তার মধ্যে ক্যামেরা বসায় রাখছে, স্পিড লিমিট পার হবে তো একদম। কত দিরহাম দিবে? 600 দিরহাম দিয়ে দিবে। গাইস দেখেন বাংলাদেশের মতো গাছ দুই সাইডে, দেখে মনে হচ্ছে একদম বাংলাদেশই আছে। অনেক সুন্দর একটা মসজিদ, এখান থেকে মাগরিব নামাজটা পড়ে যেতে পারতাম। আমাদের আর কয় কিলোমিটার আছে? 32 আর লাগবে 43 মিনিট। গাইস ঈদ উপলক্ষে দেখেন রাস্তাগুলো সুন্দর করে সাজানো হয়েছে, পুরো রাস্তা। হ্যাঁ, ঈদের জন্য সাজানো হয়েছে। আমরা এখনো বর্ডারেই যাইতে পারিনি, রাত হয়ে গেছে এর মধ্যেই। সুন্দর একটা রাস্তাতে আমি যাচ্ছি, কিন্তু লাইটের আলোতে মানে নষ্ট করে দিচ্ছে ভিডিওগুলো। আমরা অলরেডি ওমান বর্ডারে ঢুকে পড়ছি, আমাদের পাসপোর্টে সিলও হয়ে গেছে। গাইস আমরা হচ্ছে ওমানের মাঝখানে ঢুকে পড়ছি, এখন আমরা সিটির মধ্যে আছি। আমার বাচ্চারা দেখেন কিভাবে ঘুমিয়ে গেছে। আমরা ওমান মাঝখানে হোটেলে উঠে গেছি, তো লবিতে বসে আছি। মেয়েরা ঘুমিয়ে গেছিল, ওকে টেনে টেনে তুলছি, এই জন্য অনেক মন খারাপ। মাহির চকলেট। আমাদের 303 রুম। গাইস আমি পুরো রুমটার একটু ভিডিও নিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। রুমটা সুন্দর আছে।